নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাগরের যে কস্তলা গ্রামে কিন্তু বড় সড়ো ধস নদী বাঁধে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রায় 200 ফুটের মতো জায়গা কিন্তু বড় সড়ো ধস নিয়েছে সাগরের কস্তলা এলাকায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধসটা দেখতে পাচ্ছেন যে নদী বাঁধে ধসটা শুধু দেখুন কিভাবে ধস নিয়েছে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন যে মহালয়ার কোটাল গেছে, এরপরে কিন্তু জোয়ারের জল বাড়ছে, আর জোয়ারের জল যদি পরপর বাড়ছে, যদি আরও বাড়ে, এলাকায় কিন্তু যে চাষের জমি ধান এবং পান চাষ রয়েছে, দেখতে পাচ্ছেন যে পাশেই ভাঙনের পাশেই রয়েছে কিন্তু ধান চাষ এবং পান, এই দুটি চাষের মধ্যে কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে এই দুটো চাষে। এবং এলাকায় দূরে দূরে কিন্তু ঘর বাড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন যে দূরে দূরে ঘর বাড়ি রয়েছে। আর এই মুহূর্তে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি সাগরের কস্তলা গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন যে নদীর পাশে চট নিয়ে আসা হচ্ছে, সেই চট দিয়ে কিন্তু সিমেন্টের যে বস্তাগুলো সেগুলো মাটি করে কিন্তু বাঁধ আটকানোর চেষ্টা হবে, কিন্তু কতটা কার্যকর হবে সেটা বলা যাচ্ছে না। ফাটলটা শুধু দেখুন, নদী বাঁধে ফাটলটা দেখুন, এইভাবে ফাটলের পর কিন্তু ধয় নিয়েছে। আর যে লাইভটা আপনাদের সামনে তুলে ধরছি সাগরের কস্তলা গ্রাম থেকে, কস্তলা গ্রামের যে নদী বাঁধ, সেখানে কিন্তু প্রায় 200 মিটারের মতো নদী বাঁধ, 200 ফুট প্রায় 200 ফুট মতো নদী বাঁধ কিন্তু ধস নিয়েছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে একের পর এক এইভাবে ধস নিয়ে নেমে যাচ্ছে পুরো। আর জোয়ারের সময়, এই সময় কিন্তু জোয়ার চলছে, জোয়ারের জল যদি আরো বাড়ে এলাকা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এলাকার মহিলারাও এখানে এসছে, দেখতে পাচ্ছেন যে সেখানে দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ অনেকটাই কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে, কারণ যেহেতু এই সময় অনেক জায়গায় দেখতে পাচ্ছেন ধানের গাছে ধান বেরিয়ে গেছে, পানের বরজ রয়েছে। জল যদি ঢোকে এলাকায় কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি বলবো এই কাজটা তুমি বস্তা আপনি তুমি আটকে পারবে? তুমি বলুন আমি সাধারণ মানুষ আপনাকে তোমার বলছি, আমি তো করতে চলে যাবে, আমরা তো ভাসবো। তুমি বলুন, আমরা যদি খারাপ কথা বলছি তারপর আবার দুদিন পরে ভেঙে গেল। আরে ভাঙা গড়ার ব্যাপারটা আমি নেই, আমি একটা কথা বলছি, আপনি কাজ করতে দেবেন না, পরিষ্কার বলে দেবেন যে না আমি ভাই কাজ করতে দেব না। ডিপার্টমেন্ট তাহলে এখন কাজ করতে হলো কেউ বাধা দিয়েছে? এতদিন কাজ করতে কেউ বাধা দিয়েছে? এতদিন বাধা দেয়নি। আজকে কেন বললাম বলো তো? এই বস্তা দিয়ে এইটাকে আটকানো যাবে? আমি বলি, আমার কথাটা শেষ করতে দিন। আমাকে বলেছে বস্তা আপনি ভরুন, ডিপার্টমেন্ট আসছে, ঠিক আছে, বস্তা ভরতে বলেছে স্যার। এবার কোনখান থেকে ভরবে? মাটির কথা, এই সাইড থেকে বাঁধের মাটি নিয়ে, ওই সাইডে যারা মাটিটা ধস নিয়ে নদীতে চলে যাচ্ছে, ঠিক আছে, বর্তমান যে মাটিটা নদীতে চলে যাচ্ছে ওই মাটিটাকে তুলে নিয়ে ভরতে বলেছে। তাহলে তোমার আইডিয়ার কি বলে, তুমি সাহেবকে কি বলছো? তাহলে সাহেবের কথা তুমি এই ধসের মাটি পূর্ব বলছো? তাহলে তাহলে তো ভালো মাথা তুমি নিয়েছো, আবার ভালো তুমি এই তো তুমি তো ভালো মাথা নিয়েছো। আপনি করতে দেবেন না, আবার করতে দেব কেন? তোমার মাথায় কি আছে? আরে বাবু তোমার মাথায় কি আছে? মাটিটা ধস নিয়ে যাচ্ছে। আরে বাবু আবার কি ধস নিয়ে যাচ্ছে? তুমি ধস নিয়ে যাচ্ছে, ধস নিয়ে যাচ্ছে, আবার ধস নিয়ে যাচ্ছে। কথা বলে আমি শুনো, আবার কথা বলছি আমরা। তোমার মাথায় কি ভাবে আছে? কি মাথায় আছে? তুমি বলুন, আপনি যে কথা বলছেন আটকাবে কি? তোমার স্ত্রী ক্যান্সার, আমি বলছি তুমি ওই হানাপাতি দেখো, তুমি পারবে? আপনি অন্য কথাই আবার সেই একই কথা, আমি একই কথা বলছি। কাজ করতে দেবেন না, আমি হাত তুলে দিয়েছি কাজের, আপনি ডিপার্টমেন্টের সাথে কথা বলুন। কেন বলবো? তুমি কাজ হতো আপনাকে, তোমার সাথে থাকো। তুমি এই গড়া থেকে কেন বলছেন এই মাটির ওখানে ওই বাঁধটা তুমি আটকাবে? থাকবে কি? আপনি কথা শুনুন, বোঝার চেষ্টা করুন, যদি বোঝা হয় সেখানটা কথা বলবেন। বাঁধটা হচ্ছে
পঞ্চায়েত মেম্বার হচ্ছে পঞ্চায়েত মেম্বার এসছে। এটি হচ্ছে সাগরের কস্তলা গ্রামে, সাগরের কস্তলা গ্রামের যে ভাঙার ট্যাঙ্গা সেইখানে কিন্তু ধস নিয়েছে প্রায় 200 ফুট মতো কিন্তু নদী বাঁধে ধস। আর দেখতে পাচ্ছেন যে জেসিবি নিয়ে আসা হয়েছে, একটা চেন্ডেজার কাজ করছে, কিন্তু কাজ করলে এলাকার মানুষের দাবি যে এইখান থেকে মাটি নিয়ে এখানে কাজ করলে হবে না, বাইর থেকে মাটি নিয়ে এসে কাজ করতে হবে, না হলে কিন্তু এইখান থেকে মাটি নিলে আবারও তো ধস নেবে। যেহেতু 200 ফুট মতো নদী বাঁধ ধস নিয়েছে, আর চাষের জমি দেখতে পাচ্ছেন যে প্রচুর চাষের জমি এবং পানের বরজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোয়ারের জল কিন্তু বাড়ছে ধীরে ধীরে, আর এই সমস্ত চর নিয়ে আসে। আচ্ছা কাকু, আপনার এই যে নদী বাঁধে ধস নিয়েছে, এই যে চট লাগানো হচ্ছে মানে সিমেন্টের, এই চট দিয়ে কি আটকানো সম্ভব? না না, আটকানো সম্ভব না। এখন কি চাইছেন? আমরা চাইছি বাঁধ করার জন্য। কত ফুট মতো ওই নদী বাঁধ ধস নিয়েছে? 100 মিটার, মানে 200 ফুট মতো, 100 মিটার 300 ফুট, 300 ফুট মতো। তারপরে কেউ এসেছিল এখানে? কোনো প্রশাসনে কেউ আসেনি, কোনো মেম্বারও আসেনি, কোনো এমএলএও আসেনি, কেউ আসেনি। কোনো আশ্বাস দেওয়া হয়েছে? কোনো আশ্বাস নেই। আচ্ছা, এই যেভাবে ধস নিয়েছে, যদি জোয়ারের জল বাড়ে, এলাকা কি নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? হয়ে গেছে আর হয়ে যেতে বাকি আছে। এখন কি চাইছেন? রাত্রের জল তো ঢুকে গেছে, রাত্রের জল তো আমাদের সুইচ দিয়ে বের করছি। কি করবে এখন তাহলে কি জানি যে কাজ হচ্ছে দেখছি আমরা, এটা কি কাজ কি সল্টি কাজ তো ঠিকঠাক হবে না। ও মাটি দিলে কি আগলা মাটি থাকবে? ও বলির পাইলিং ফাইলিং করে যদি টিকে ধান টিকবে না, বসা দিলে থাকবে না, তো সতে চলে যাবে। এখন কি চাইছেন? এটা যদি কংক্রিটের বাঁধ হয় সেটা? কংক্রিটের বাঁধ চাইছি আমরা। এখন কি কাজ করে? বস্তায় কি এই বাঁধের মাটি কেটে ভরে বলছে? আমরা তো এলাকার লোক বন্ধ করছি যে না, বাঁধের মাটি কেটে দেওয়া যাবে না, অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে। আপনার নাম? আমার নাম নিতাই মাইতি। বাড়ি কস্তলা। দেখতে পাচ্ছেন যে এলাকার স্থানীয় বাসিন্দা নিতাই মাইতি, তিনি বলছেন যে এইভাবে যদি নোনা জল ঢুকে, এইভাবে ভাঙন থেকে যদি নোনা জল ঢুকে, এলাকা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে ফাটলটা শুধু দেখুন, এইভাবে ফাটল নেওয়ার পরে কিন্তু ধস নেমেছে। আর এই যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সাগরের যে কস্তলা গ্রাম দেখতে পাচ্ছেন, যে সাগরের কস্তলা গ্রামের পাশেই যে নদী বাঁধ, সেই সেপারে রয়েছে ঘোড়ামারা দ্বীপ, আর এপারে কস্তলা গ্রাম রয়েছে। সেই কস্তলা গ্রামের কাছে কিন্তু প্রায় 200 ফুট মতো নদী বাঁধ কিন্তু এইভাবে ধস নিয়েছে। একের পর এক নদী বাঁধ কিন্তু ধীরে ধীরে ধস নেমে যাচ্ছে। আর এপারে জেসিবি নিয়ে এসে কাজ করার চেষ্টা চলছে, এখনো কিন্তু শেষ হয়নি কাজ। আর দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। এরকম সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। যেখানে নেটওয়ার্ক থাকবে আমরা লাইভ দেখিয়ে দেবো, আর যেখানে নেটওয়ার্ক থাকবে না আমরা প্যাকেজের মাধ্যমে দেখাবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারা রিসেন্টলি কাজ হয়েছে। এখন কি অবস্থা, কি পরিস্থিতি? দেখে যাও কি অবস্থা। এই এখন এই সব ঠিকানা যাবে, এই তো চাষবাস সব তো শেষ, নোনা জল বাঁধ হয়েছে, ঠিকানা। এখন কি চাইছেন? কি এখন নিরাপত্তা চাইতেছি আমরা, নিজের নিরাপত্তা দেখে নিরাপত্তা করা হবে। আপনার নাম? বাবু বাড়ি? কস্তলা, সুন্দরবনের কস্তলা, গঙ্গাসাগর। দেখতে পাচ্ছেন যে কস্তলারই বাসিন্দা তিনি বলছেন। আর এবারে কিন্তু এই চট নিয়ে আসা হয়েছে, এলাকার মানুষ বলছে যে এই চট দিয়ে কাজ করলে বান আটকানো সম্ভব নয়, তাই কিন্তু এখন কাজ বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর চট আনা হয়েছে, কিন্তু এই চট দিয়ে কি এই ভাঙন আটকানো সম্ভব, এলাকার মানুষের দাবি। আর দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে, আর জোয়ারের জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। জোয়ারের জল আরও বাড়লে কিন্তু এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যাবে। যেহেতু এই সময় ধান কিন্তু এই সময় ধান শীত চলে এসছে, ধানের মরশুম চাষ হয়েছে এবং পানের বরজ রয়েছে, এগুলো কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরের কস্তলা গ্রাম মানে কচুবেড়িয়ার পাশে কিন্তু কস্তলা গ্রাম ভাঙার টেকা, এপারে ঘোড়ামারা দ্বীপ দেখতে পাচ্ছেন তার পাশেই।